কুরবানির জন্য চারটা শর্ত আছে। কয়টা শর্ত? চারটা শর্ত। 1 নম্বর মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম। 2 নম্বর মুকিম হতে হবে। আপনি যদি সফররত অবস্থায় থাকেন তাহলে কুরবানি ওয়াজিব না, যদি আপনার নিজের জায়গায় থাকেন তাহলে কুরবানি ওয়াজিব। 3 নম্বর আপনার সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগল হলে হবে না। 4 নম্বর নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। 7.5 তোলা যে স্বর্ণ আছে এবং 52 তোলা যে রূপা আছে, অথবা এটার যে সম্পত্তি আছে, আপনার জমি পয়রা আছে, যে জমিতে আপনি চাষবাস করেন না, ওই জমি এটার উপর ভিত্তি করে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। ঘরের মধ্যে যে সম্পদ আছে, থালা বাসন যেগুলো খুদাই কিনা রাখছে, ফ্রিজ 2টা কাজে লাগে না, টিভি পয়রা রয়েছে, এই সব সম্পত্তির মধ্যে কি আসবে? কুরবানি ওয়াজিব হবে। তো নেশাব পরিমাণ মাল যদি হয় তাহলে কি হবে? কুরবানি ওয়াজিব হবে। আমরা কুরবানির উপরে কিছু মাসলা বলে দেই। পরিবারের মধ্যে যদি একাধিক লোক থাকে, প্রত্যেকেই স্বাবলম্বী, এখন কুরবানি কি একজনের পক্ষ দেবে না কি সবার পক্ষ থেকে দেবে? প্রশ্ন আছে না নাই? তো সবার পক্ষ থেকে কুরবানি দিতে হবে। একজনের পক্ষ থেকে দিলে, এখানে কুরবানি যে বড় উট দিতে হবে, বড় গরু দিতে হবে, গরুর মধ্যে 40 মণ থাকতে হবে, এরকম কোনো প্রশ্ন নাই। সামান্য গরু হইলেই হবে, সুস্থ স্বাভাবিক, যেটা দুর্বল না, যেটার হাড্ডি বাইরে হয়ে যায় নাই, যেটা শিং ভাঙা যায় নাই, যেটা অন্ধ না, যেটা ন্যাংরা না, এরকম না হলে সুস্থ স্বাভাবিক 2 বছরের যদি হয় তাহলে এই ছোটখাটো একটা দিলেই হবে, 2 বছরের হলে। কুরবানির মধ্যে আমরা তো শুধু ষাঁড় খুঁজি, আসলে কুরবানির মধ্যে গাভী দেওয়া উত্তম। আমরা কিন্তু এই মাসলা অনেকেই জানি না। কি দেওয়া উত্তম? গাভী দেওয়া উত্তম। কারণ গাভীর মধ্যে অনেক কুরবানি থাকে। কেমন? এটা পরবর্তীতে অনেকগুলা বাচ্চা দেবে, দুধ দেবে, এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে। আমরা দিই যখন এটা মরে যাবে যে অবস্থায়, তখন কুরবানি দিই। আবার এর মধ্যে আরো প্রশ্ন আছে যে অনেকে 7 ভাগে কুরবানি করে, আছে না নেই? 7 ভাগে কুরবানি করলে বড় জন্তুতে, উট থেকে নিয়ে গরু পর্যন্ত 7 ভাগে দেওয়া যায়, কিন্তু 7 ভাগে দিলে একটা রিস্ক থাকে। কি থাকে? রিস্ক না, রিস্ক। হ্যাঁ, একটা রিস্ক থাকে। কেন? আপনি যদি 7 ভাগে কুরবানি করেন, একজনের নিয়তের মধ্যে যদি একটু সমস্যা থাকে তাহলে আপনার পুরা কুরবানি নষ্ট হয়ে যাবে। একজনের কারণে আপনার কুরবানি নষ্ট। এই জন্য আপনি 7 ভাগে না দিয়া আপনি ছোট্ট একটা ছাগল যদি দেন যথেষ্ট। আপনার 7 ভাগে দেওয়ার কি দরকার নাই? 7 ভাগে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি দেখেন যে নেককার, পরহেজগার, আবেদ, জাহেদ, ভালো, ভদ্র, সভ্য, তার গোশতের প্রতি কোনো টান নাই, তাহলে আপনি 7 ভাগে দিতে পারেন। 7 ভাগে দেওয়া কি আছে? আহলুল হাদিস ভাইয়ারা বলে 7 ভাগে দেওয়া জায়েজ নাই, কিন্তু হাদিস আছে 7 ভাগে দেওয়া কি আছে? জায়েজ আছে। এরপরে কুরবানি না করে যদি কেউ দান করতে চায়, আমাদের দেশে কিছু সেকুলাঙ্গার আছে। সেকুলার না, নাম কি? সেকুলাঙ্গার। এই সেকুলাঙ্গাররা বলে বনের পশু দাও, মনের পশু দাও কুরবানি, বনের পশু না, এদের স্লোগান এটা। আবার এরাই যখন বৈশাখের মাস আসে না, তখন আমাদের ওই ইলিশ মাছটা জবাই করে খায় ফেলে। এদেরকে যদি বলি ইলিশ মাছ খাও কেন, বাল্য বিবাহ করে জন্ম দিছে কে? ইলিশ মাছ থেকে বাল্য বিবাহ করছে। তো মোট কথা যে এরা কুরবানির বিপরীতে, এরা বলে যে তোমার যদি গরিবদেরকে দান করতে হয় দান করো, কিন্তু তুমি একটা পশুকে কেন কষ্ট দিবা? তাহলে আপনি একজন কৃষক সারা জীবন একটা পশুকে কষ্ট করে পাললো, যে সে যদি এটা বিক্রি না করে, তাহলে যদি এটা কুরবানি না হয়, ধরলাম কুরবানি হবে না, তাহলে এটা বিক্রি করার কোনো প্রয়োজন আছে? যদি বিক্রির প্রয়োজন না পড়ে, তাহলে সারা জীবন এটাকে পালার কোনো প্রয়োজন আছে? আচ্ছা, যদি সারা জীবন না পালে, তাহলে আমরা যে এগুলোকে পালতেছি, কষ্ট করতেছি, কষ্টের ফসল কোথায়? যদি কষ্টের ফসল না থাকে তাহলে পাইলা লাভটা কি? তো পালার মূল উদ্দেশ্য হইতেছে এটা খাওয়া হবে, তাই তো? তো আপনি যদি বলেন যে না, পশু কুরবানি করা যাবে না, এটা অমানবিক, তাহলে এটার পালার কোনো রিজন নাই। যদি পালার যুক্তি না থাকে, তাহলে এটাকে কোথায় ছেড়ে দিতে হবে? জঙ্গলে ছেড়ে দিতে হবে। এবার জঙ্গলে ছেড়ে দিলে স্বাভাবিকভাবেই বাঘ এটাকে খেয়ে ফেলবে। তো বাঘ যদি এটাকে খেয়ে ফেলে, তাহলে দিন শেষে এটা তো মটকে খাইয়াই ফেললো। তো মানুষ যদি এটাকে লালন পালন করে এবং আল্লাহ তাআলা খাওয়ার জন্য দিছে যদি খায়, তাহলে সমস্যা কোথায়? যুক্তি দিলে অনেকভাবেই দেওয়া যায়। আসলে এগুলা আমরা মুসলমান, আমাদের এগুলা দরকার নাই। যারা কাফের আছে তারা যুক্তির পিছনে ঘুরুক, আল্লাহ বলছে আমরা করতেছি।
তো কুরবানি না করে যদি কেউ দান করে এটা কি হবে কিনা, তো বলা হয়ে থাকে, হাদিসের মধ্যে আসে যে কুরবানির দিনগুলোতে কুরবানি থেকে উত্তম আমল আর কোনো কিছু নাই, কুরবানি ছাড়া অন্য কোনো আমল করলে আমল হবে না। হ্যাঁ, একটা মাসলা আছে এরকম যে আপনি কোনো কারণে কুরবানি দিতে পারেন নাই, কোনো কারণে, এটা হতে পারে আপনি অসুস্থ, হতে পারে আপনার সম্পদ নাই, হতে পারে আপনার গরু আছে হারায় গেছে আবার শেষ সময়ে পেয়ে গেছেন, বিভিন্ন কারণ থাকতে পারে। তো ওই জন্তুটা শেষ সময়ে যখন কুরবানির দিনগুলো পার হয়ে যাবে তখন আপনি এটাকে দান করে দিতে পারবেন, সদকা করে দিতে পারবেন। এছাড়া শুধু শুধু কুরবানি না করে কুরবানির পরিমাণ সম্পদ অথবা জন্তু দান করার কোনো মানে হয় না। 7 ভাগের কথা বলেছি, যদি 7 ভাগ করা হয় সেখানে একটা মাসলা থাকে যে 7 জন যে ভাগ আছে, 7 জনের তাদের কুরবানির যেই গোশত আছে এই গোশতকে ভাগ করা। এক্ষেত্রে ধারণার উপর ভাগ করলে হবে না, সমান সমান ভাগ করতে হবে, সমান সমান ভাগ করতে হবে। সময় ও তারিখ, সময় শুরু হয় কুরবানির সাধারণত নামাজের পর থেকে, ঈদের নামাজের পর থেকে। অতএব কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলে তাহলে কুরবানি হবে। হ্যাঁ, যদি পাশের এলাকায় নামাজ হয়ে যায় আর কেউ ভুলে আমাদের এলাকায় করে ফেলে, তো পাশের এলাকায় যেহেতু নামাজ হয়ে গেছে সেই ভিত্তিতে আমরা বলবো তারটা হয়েছে, কিন্তু এটা করা জায়েজ নেই। যদি সে ভুলে করে ফেলে তাকে বাঁচানোর জন্য এই মাসলা, আপনারা আবার এই বাঁচানোটারে মানে অন্যভাবে নিয়েন না। হ্যাঁ, আমাদের মহল্লায় নামাজ হলে এরপরেই কুরবানি শুরু হবে, এর আগে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে? কুরবানি হবে না। আচ্ছা, এটা হলো সময়। আর তারিখ হচ্ছে কুরবানির দিন নামাজের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের দিনগুলো পর্যন্ত। আহলুল হাদিসরা বলে আইয়ামুত তাশরিক ঈদের দিনের পরের 4 দিন, আর হানাফিরা বলে, আমরা বলি যে ঈদের দিনের পরে 3 দিন। কয়দিন? 3 দিন পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন, জায়েজ আছে। কিন্তু উত্তম হচ্ছে 3 দিনের আগে সর্বপ্রথম দিন কুরবানি করা, এই দিনগুলোতে কুরবানি করা উত্তম। এবার কেউ যদি নামাজ হয়ে গেছে কিন্তু আমাদের নামাজের পরে খুতবা হয়, আমাদের সাধারণ নামাজ জুমার নামাজগুলোতে খুতবা আগে দেই, নামাজ পরে পড়ি, তো ঈদের নামাজগুলোতে খুতবা পরে হয়। আগে দিলে যে নামাজ হবে না বিষয়টা এরকম না। একবার আমি এক জায়গায় নামাজ পড়েতে গিয়া খুতবা আগে দিয়ে ফেলছিলাম, তো মাসলা অনুযায়ী নামাজ কিন্তু হয়ে যাবে, কিন্তু সমাজের মানুষ তো একটু যেভাবে দেখে আসছে ওইটা করে অভ্যস্ত, একটু ভিন্ন কিছু হইলে মনে করেন মাথা নষ্ট হয়ে যায়। তো কেউ যদি খুতবা আগে দেয় নামাজ হবে না? হবে না, হয়ে যাবে। কিন্তু খুতবার আগে যদি কেউ কুরবানি করে, কুরবানি হবে নাকি হবে না? প্রশ্ন আছে না নাই? কুরবানি হবে, কিন্তু মাকরু হবে। কি হবে? মাকরু করা যাবে, মাকরু করা যাবে না। আচ্ছা, কুরবানি না করে জন্তু সদকা করা যাবে না, এটা আগেই বলছি। এরপরে যদি কুরবানির জন্তু যখন আপনি কিনতে যাবেন, জন্তুটা কেমন কিনবেন এখানে প্রশ্ন থাকে। জন্তুটা সুস্থ স্বাভাবিক হতে হবে, পাগল হওয়া যাবে না। জন্তুর শিং থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো হতে হবে, হৃষ্টপুষ্ট হতে হবে, শক্তিশালী হতে হবে, দেখতে সুন্দর হতে হবে। আপনি হ্যাংলা পাতলা চিকনা চাকনা একটা কিনছেন, এরকম হলে হবে না। এরপরে যদি শিং জন্মগতভাবে না থাকে তাহলে এটার ক্ষেত্রে কি আছে? ছাড় আছে। আর যদি শিং এর 3 ভাগের 1 ভাগ ভেঙে যায় সেক্ষেত্রেও ছাড় আছে। যদি পশুকে কেউ খাসি করায় ফেলে, অর্থাৎ পশুর বিচি যদি কেউ কেটে ফেলে দেয়, সেক্ষেত্রে এটা কুরবানি হবে কিনা? হ্যাঁ, কুরবানি হবে। এখন প্রশ্ন আছে যে পশুর বয়স কত হতে হবে? পশুর বয়স আমরা সবাই জানি, উটের ক্ষেত্রে 5 বছর। উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। আর গরুর ক্ষেত্রে কয় বছর? 2 বছর। আর ছাগলের ক্ষেত্রে 1 বছর। দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাস হয় কিন্তু হৃষ্টপুষ্ট দেখতে দেখা যায় 1 বছরের, তাহলে সেই 6 মাসেরটাও কুরবানি দেওয়া যায়। এটা কিন্তু ছাগলের ক্ষেত্রে না। কার ক্ষেত্রে? দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে। অনেকে এই প্যাচ লাগায় যে যেহেতু দেখতে বড় দেখা যায়, এটা গরু যদি দেখতে বড় দেখা যায় অতএব হয়ে যাবে না, গরু বয়স হতে হবে। হ্যাঁ, এটা যারা এক্সপার্ট আছে
তাদের শরণাপন্ন হবেন। গরু এখন কিভাবে দেখে এটা আপনারা অনেকে জানেন, ওই যে একটা লাঠি নেয় অথবা কিছু একটা কাঠি নেয়, নেওয়ার পরে এটার মধ্যে প্রস্রাব ভরায়, ভরানোর পরে গরুর নাকের মধ্যে দিলে ওটা মুখ খুইলা দেয়, মানে নিজের নিজের প্রস্রাবের গন্ধ নিজেই সহ্য করতে পারে না। আর আমাদের কিছু ভাইয়েরা প্রস্রাব খায়া পূজা করে, আমাদের পাশের দেশের ভাইয়েরা কি করে, প্রস্রাব খায়া পূজা করে, এটার মধ্যে ভিটামিন সি আছে। এইটাই তো, দাঁত পড়লে বোঝা যায় যে এটার বয়স কত হয়েছে। যারা এক্সপার্ট তারা এটা বলে দেবে। হ্যাঁ, যদি আপনাকে কেউ ধোঁকা দেয়, আপনি যদি না জানেন, সেক্ষেত্রে এটা আপনার দোষ না, কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, দায়ভার যাবে তার উপরে, কারণ তার কুরবানির সওয়াব আপনাকে দেওয়া হবে, অথবা আপনার গুনাহ তার ভাগে চলে যাবে। এটা যারা করে ইনজেকশন দিয়ে ফুলায় ফেলে, এদের দোষ। আমাদের একটু কেয়ারফুলি আমাদের কিনতে হবে, 2 বছর যেন হয়। ঠিক আছে, বর্তমানে বাজারে কত কিছু যে হয়। আচ্ছা, কুরবানির করার সময় যদি ক্ষত হয়ে যায় কুরবানির জন্তুর শরীরে, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না, যতদূর সম্ভব যেন ক্ষত না হয় সেই চেষ্টা করা, আগে থেকে বাইদা রেখে কষ্ট না দেওয়া, এইগুলোতে লক্ষ্য রাখা। বন্য পশু যদি কেউ কুরবানি দেয়, যেমন অনেকে চিন্তা করতে পারে হরিণ কুরবানি দেব, আবার বনের যেই গরু আছে এগুলা কুরবানি দেবে, এগুলা কুরবানি হবে না। জন্তুর বয়সের ক্ষেত্রেও বলা হলো, হ্যাঁ যদি অন্ধ হয় সেক্ষেত্রেও কুরবানি হবে না। তো কুরবানি নিয়ে এই মাসলা, শেষে 2টা মাসলা বলে দিই যেটা আমাদের দরকার। 1 নম্বর মাসলা হচ্ছে চামড়ার মাসলা। চামড়া যদি যে কুরবানি দেবে সে চায় যে আমি চামড়াটা ব্যবহার করব, জায়নামাজ বানাবো বা যে কোনো জিনিস বানায় ব্যবহার করব, সেটা সে করতে পারবে। কিন্তু চামড়াটা যদি সে ব্যবহার না করে, সেক্ষেত্রে চামড়া গরিব দুঃখী কিংবা মাদ্রাসায় দেওয়াই ভালো, মাদ্রাসায় দিয়ে দিবে। এই যে আমাদের কাছে চিঠি আসছে নগরবেলা মাদ্রাসা থেকে, আপনারা নগরবেলা মাদ্রাসায় চামড়াটা দিয়ে দেবেন। এখানে দিলে দ্বিগুণ সওয়াব। এক হচ্ছে সারা জীবন আপনি সওয়াব পাবেন, আর দ্বিতীয় হচ্ছে চামড়ার হক আদায় হয়ে যাবে। আপনি নিজে যদি ব্যবহার না করেন, এই চামড়া বিক্রি করে 200-100 টাকা গরিবরে দেওয়ার কোনো লাভ নেই। এক জায়গায় দিয়ে দেন, পুরাটা দিয়ে দেন, চামড়াটা দিয়ে দেওয়াই ভালো। 200-100 টাকা বিক্রি করে 200-100 টাকা দেওয়ার কোনো দরকার নেই। 2 নম্বর, মৃতদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় কিনা। এখানে মাসলা হলো, আহলুল হাদিস ভাইয়েরা বলে যে মৃতদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় না, আর আমাদের মাসলা হচ্ছে মৃতদের পক্ষ থেকে যদি আপনি কুরবানি দিতে চান দিতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, মৃতদের পক্ষ থেকে কুরবানি দিলে আপনি গোশত খেতে পারবেন কিনা, কারণ মানতের গোশত বা মৃতদের পক্ষ থেকে গোশত খাওয়াটা অন্যরকম ব্যাপার। এখানে মাসলা হলো, যদি মৃত ব্যক্তি বলে যায় যে আমার পক্ষ থেকে কুরবানি দিও, সেক্ষেত্রে মৃত ব্যক্তির অংশের গোশত আপনি খেতে পারবেন না, আর যদি আপনি নিজের থেকে দেন তাহলে সেক্ষেত্রে আপনি গোশত খেতে পারবেন। এরপরে আমরা জানি যে যারা কুরবানি দেবে তাদের জন্য একটা আমল আছে। আমলটা হচ্ছে আরাফার দিন থেকে নিয়ে কুরবানির দিন কুরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল, নখ এগুলা কাটা যাবে, কিন্তু না কাটলে সওয়াব হবে, কারণ হাজিরা এই সময়টাতে তাদের নখ চুল কাটে না। তো আমরা এই আমলটা করার চেষ্টা করবো। কি আমল? আরাফার দিন অর্থাৎ 9ম দিন, হ্যাঁ ঈদের দিনের আগের দিন থেকে নিয়ে আরাফার দিন যে আছে, এই আরাফার দিন থেকে নিয়ে আমাদের ঈদের দিন কুরবানি পর্যন্ত আমরা নখ চুল এগুলা কাটবো না। এর আগে এর পরে কাটা যাবে। কাটলে যে সমস্যা আছে বিষয়টা এরকম না, সওয়াব পাওয়ার জন্য। এরপরে যে মাসলাটা আছে সেই মাসলাটা হচ্ছে আইয়ামে তাশরিকের যেই তাসবিহ পড়া হয়, তাসবিহটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা প্রত্যেক নামাজের পরে কমপক্ষে একবার পড়তে হবে। এটা মহিলাদের জন্য, পুরুষের জন্য, প্রত্যেক বালেগ পুরুষ যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াজিব। এটা পড়তে হবে আরাফার দিন ফজর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ ঈদের 3 দিন পর পর্যন্ত, আসরের আগ পর্যন্ত, আসর পর্যন্ত। এখন আমাদের সমাজে যেটা হয় এটা জোরে পড়া হয়। হেদায়া শরীফ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে হেদায়া শরীফ একটা কিতাব আছে যেটা পড়লে আমরা মাওলানা হই, তা না হলে মুফতি হওয়া যায় না, মাওলানা হওয়া যায় না। ওই হেদায়া কিতাবের মধ্যে আসছে জোরে পড়া এটা বিদআত। এটা কি? আমরা তো জোরেই পড়ি, জোরে পড়ি না আমরা?
নামাজটা পড়ার পরে পরে ইমাম সাহেব মনে কেন করাইলেন না? আসলে এটি ইমাম সাহেবের দায়িত্ব না, সবার দায়িত্ব। আমাদের সমাজে জোরে এই জন্য পড়া হয়, একজনের মনে থাকে না আরেকজনের মনে থাকে, যেন আমরা মনে করায় দিই, এই জন্য জোরে পড়ি, এই জন্য এটা বেদাত হবে না। যদি মনে করায় দেওয়ার উদ্দেশ্যে পড়া হয় জোরে, তাহলে কি হবে না? আর যদি জোরে পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, তাহলে আপনার গুনাহ হবে, বেদাত হয়ে যাবে। কথা বুঝছেন? বেদাতের মধ্যে এই জিনিসটা আছে যে যেটা ইসলামে নাই সেটাকে ইবাদত মনে করলে বেদাত হবে, ইবাদত মনে না কইরা যদি স্বাভাবিকভাবে আপনি কোনো কারণে পড়েন তাহলে বেদাত হবে না। তো এখানে যেটা মাসলা সেটা হচ্ছে যে আরাফার দিন ফজর থেকে নিয়ে শুরু করে ঈদের 3 দিন পর পর্যন্ত, আসরের আগ পর্যন্ত আপনাকে পড়তে হবে। জোরে যদি পড়েন ইবাদত না মনে কইরা মানুষকে মনে করে দেওয়ার জন্য, তাহলে আপনি পড়তে পারবেন। আর কুরবানি করেনওয়ালাদের জন্য সতর্ক বার্তা, 2টা হাদিস আমি কুরবানির দিনও বলবো ইনশাআল্লাহ, আজকেও হালকা শুনিয়ে দেই। মান সাম্মা আসাম্মা আল্লাহু বিহি ওয়া মান রাআ রাআ আল্লাহু বিহি। যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য কুরবানি করবে, আল্লাহ এর মাধ্যমে মানুষকে দেখাবে, মানুষকে শোনাবে, তার প্রসিদ্ধি লাভ করাবে যে অমুকে বড় কুরবানি দিছে, অমুকে এই করছে সেই করছে, কিন্তু কিয়ামতের দিন তার কিছুই থাকবে না। আরেকটা হাদিস, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হারামাল জান্নাতা আলা মুরা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে। এই জন্য বড় গরুই দিতে হবে বিষয়টা এরকম না, আপনি ছোট একটা ছাগলও দিতে পারেন, 1 বছরের একটা ছাগলও দিতে পারেন, কিন্তু আল্লাহর জন্য কুরবানিটা দেন। তো অনেকগুলা মাসলা হলো, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে মাসলা আলোচনা হবে।